আচ্ছা ভাই, তুমি এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে না? হ্যাঁ দাদা, দিয়েছি এবছর। আচ্ছা বলছি, কত নাম্বার আসলো তাহলে তোমার মাধ্যমিকে? বা তুমি নাম্বার ছাড়ো, নাম্বার ছাড়ো। তুমি কী নিয়ে পড়াশোনা করবে, আর্টস নাকি সায়েন্স, কোনটা নিয়ে? দেখো দাদা, পাস তো করেছি এবং নাম্বারও ভালোই আছে, কিন্তু ভাবছি আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করব না, আমি আর্টস নিয়ে পড়াশোনা করি। এদিকে তো আর অন্য কোনো লাইনও নেই পড়াশোনা করার, যে একটু চাকরি বাকরি তাড়াতাড়ি পাবো। তো আর্টস নিয়ে পড়াশোনা করি, দেখি তারপরে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করব, তারপরে ভবিষ্যতে কি হবে দেখা যাবে। আচ্ছা ভাই, যেহেতু তুমি আর্টস নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ, তো ভাবছি যে তোমাকে একটা আমি সাজেশন দিই, যেটা করলে কিন্তু তোমারই আর কি একটু ভালো হবে। আচ্ছা দাদা, সাজেশন কি সাজেশন? বলছি, যেহেতু আর্টসই নিতে যাচ্ছ, তো আর্টস না নিয়ে একটু তুমি আইটিআইটা করো না। আইটিআইটা করে দেখো, আইটিআই করলে কিন্তু চাকরি। আচ্ছা দাদা, আইটিআই এটা আবার কি? আরে আইটিআই দেখ, আইটিআই যদি করিস এই মুহূর্তে, তাহলে কিন্তু তোর যে আর কি চাকরি পাওয়ার সম্ভাবনা, বা চাকরি কিন্তু তুই পাবি, একটা করলেই চাকরি। আরে বাপ, এত চাকরি দাদা! এই যে ভাই কথাগুলো, এই কথাগুলো হয়তো তোমরা অনেকে শুনেছো এরকম করে, তোমাদের বন্ধুবান্ধব হতে পারে, তোমাদের বাড়ির পাশের কেউ হয়তো তোমাকে সেটা বলতে পারে, বা তোমার রিলেটিভের মধ্যেও কিন্তু অনেকে তোমাকে এই কথাগুলো বলতে পারে, এবং তোমাকেও হয়তো সাজেশন হিসেবে বলেছে যে আর্টস নিয়ে পড়ার থেকে আইটিআই কর, তাও কিন্তু তুই একটা চাকরি পাবি, এবং চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু তোর একটা বেশি থাকবে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আবার এটাও দেখা গিয়েছে যে অনেকের পরিবার থেকে এটাও বলেছে যে সায়েন্স নিয়ে পড়াশোনা না করে একটু আইটিআইটা কর, তাহলে সরকারি চাকরি থেকে শুরু করে একটু আর কি চাকরি পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি হয়ে থাকে। তো তুই চাকরি যদি করতে চাস, তো তুই আইটিআইটা কর, এরকম অনেক পরিবার আছে এবং অনেকেই কিন্তু এই ধরনের কথাগুলো বলে থাকে। তো আমি তোমাদেরকে এটাই জানানোর জন্য যে এখানে কি সত্যি আইটিআই করলে কি আমাদের চাকরি কি সত্যি পাওয়া যায়, এটাই কিন্তু আমি তোমাদেরকে একটু জানাবো যে এটা সত্যি নাকি মিথ্যা, কতটা সত্যি এগুলো, এই ধরনের যে কথাগুলো আমাদের চারিদিকে আমরা শুনে থাকি। দেখো, এই প্রশ্নগুলো সাধারণত অনলাইনে কেউ এই চ্যানেলে অন্তত করেনি আমাদেরকে, কিন্তু অফলাইনে এই কথাগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক আলোচনা হয়ে থাকে। বিশেষ করে মাধ্যমিককে নিয়ে তো কোনো কথাই হবে না। বাড়ির প্রত্যেকটা মানুষ, প্রত্যেক গুরুজন ব্যক্তিরাই কিন্তু চায় যে যাতে ছেলেটা যাতে আর কি তাড়াতাড়ি একটা ভালো জায়গায় যাতে একটা আর কি প্রতিষ্ঠিত হয়, একটা ভালো জায়গায় চাকরি করে। তো সেই হিসাবে কিন্তু তারা তাদের মনে যেটা আসে, অর্থাৎ তারা যেটা জানে, তারা কিন্তু সেটাই কিন্তু সাজেশন করে থাকে, তারা কিন্তু সেটাই কিন্তু বলে থাকে যে এটা কিন্তু করো। এবং বেশিরভাগ ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু বলে যে আইটিআই করতে। তো এটা নিয়ে জানাবো, এবং এটা নিয়ে কিন্তু আমাদের অনেক অনেক কিছুই হয়ে থাকে, অনেকেই অনেক কথা বলে, অনেকেই বলে অনেক চাকরি আছে, করলেই চাকরি। হ্যাঁ, মাধ্যমিক পাস যেহেতু করেছো, তো এই কোর্সটা নিয়ে পড়াশোনা করো, তোমার ভবিষ্যৎ খুলে যাবে, তোমার ভবিষ্যৎ অনেকটা ভালো হবে। তো কতটা এটা সত্যি, এটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এখানে জানাবো। দেখো, প্রথমত বলি, যারা তোমাকে বলেছে বা যারা তোমাকে এই ধরনের কথা বলবে, এই যে মাধ্যমিক পাস করলে, মাধ্যমিক পাস করার পরে এখন তোমার সামনে কিন্তু এই কথাগুলোই অনেক আলোচনা হবে, এবং অনেকেই তোমাকে বলবে যে আইটিআই করলেই চাকরি। এটা আমি যদি বলি, কারণ এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল বিগত কিন্তু 5 বছর ধরে আইটিআইয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে। তো একটা আইটিআই সম্পর্কে কিন্তু একটা ধারণা অন্তত আছে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের। তো দেখো, আইটিআই করলেই যে চাকরি, এটা কিন্তু সত্যিও, আবার কিছুটা আবার কিন্তু এখানে মিথ্যাও কিন্তু আছে। সত্যি মিথ্যা কি আছে সেটা যদি তোমাদেরকে বলি, তো এখানে আইটিআইয়ে দেখো, আমাদের যে আইটিআই আছে, এই আইটিআই কিন্তু শুধুমাত্র আমাদের একটা নির্দিষ্ট ট্রেডে নয়, বা একটা নির্দিষ্ট কিন্তু আমাদের এখানে কোর্স করানো হয় না। এখানে আমাদের অনেক রকমের কিন্তু কোর্স আছে, এবং সেই কোর্সগুলো যে আছে, সেই কোর্সগুলোর কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ডিম্যান্ড আছে। কোনো কোর্সের ডিম্যান্ড বেশি আছে, কোনো কোর্সের ডিম্যান্ড একটু কম আছে। যে কোর্সের হয়তো ডিম্যান্ড কম আছে, সেটা দেখা গেল বিজনেস লাইনে তার ডিম্যান্ড অনেক বেশি আছে, কিন্তু চাকরির লাইনে তার ডিম্যান্ড অনেক কম আছে। আবার যে কোর্সটা দেখা গেল যে ডিম্যান্ড চাকরির দিকে আর কি ডিম্যান্ড সব থেকে বেশি আছে, কিন্তু বিজনেসের দিকে একটু কম আছে। তো এটা হতে পারে, এটা কিন্তু হয়ে থাকে। তো আইটিআই মানে যে আইটিআই করলেই যে চাকরি, সেটা কিন্তু নয়, কারণ আইটিআইয়ের মধ্যে অনেক এখানে আমাদের ট্রেড আছে, অনেক
কোর্স আছে আমাদের, এই কোর্সগুলোর মধ্যে তুমি কোন কোর্সটা নিয়ে পড়াশোনা করছো তার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার এই যে করলেই চাকরি যে কথাটা আছে এটা কিন্তু মিলবে। যে কোর্সগুলো সাধারণত করলে পরে চাকরি পাওয়ার সম্ভাবনা কথাটা বলবো, করলেই যে চাকরি এই কথাটা বলাটা কিন্তু পুরোপুরি কিন্তু ভুল। যে বলে সে কিন্তু পুরোপুরি ভুল বলে, কারণ আইটিআই করলে সম্ভাবনাটা একটু বেশি হয়ে থাকে, এটা সত্যি যে একটু বেশি হয়ে থাকে বাদবাকি লাইনের থেকে। এই লাইনে যদি তুমি আইটিআই নিয়ে পড়াশোনা করো, করার পরে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অন্যান্য লাইনের থেকে অনেক অনেক গুণ কিন্তু বেশি হয়ে থাকে, এটুকু কিন্তু তোমাদেরকে বলতে পারি। যেমন তোমাদেরকে যদি এই আইটিআই এর মধ্যে যদি কিছু যদি তোমাদেরকে আমি কোর্স যদি তোমাদেরকে আমি সাজেশন করি, বা কিছু যদি কোর্সের নাম যদি আমি তোমাদেরকে বলি ট্রেডের নাম, তো সেগুলো হচ্ছে গিয়ে ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ডিজেল মেকানিক, এমএমভি, এদিকে আরএসি, এদিকে ইলেকট্রনিক্স মেকানিক, এই ধরনের যে ট্রেডগুলো আছে এগুলোতে যদি তুমি পড়াশোনা করো, এগুলো নিয়ে যদি তুমি এই আইটিআই যদি করো, আইটিআইতে যদি ভর্তি হও এই 2025-এ, তাহলে তোমার যে আর কি চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি হবে। আর এই যে কোর্সগুলো, এই যে ট্রেডগুলোর যে আমি তোমাদেরকে নাম বললাম, এগুলোর মধ্যেও যদি আবার দেখি তাহলে ফিটার আর ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে, এই ট্রেডগুলোতে যদি তুমি ভর্তি হও তাহলে তোমার কলেজ চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটা বাদবাকি ট্রেডের থেকেও কিন্তু বেশি হয়ে থাকে। ঠিক, তো এটা হচ্ছে কি আমাদের আইটিআই করলেই যে চাকরি এটা বলাটা টোটালি ভুল। আইটিআই তুমি কোন ট্রেডে করছো, তুমি কোন কোর্সে করছো তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে সম্ভাবনা আছে এই ট্রেডের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। তবে ফিটার ট্রেডের যদি কথা বলি, ইলেকট্রিশিয়ান ট্রেডের যদি কথা বলি, তো এই যে ট্রেডগুলো আছে এগুলোর কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা বলতে পারি 99% স্টুডেন্টই কিন্তু আমাদের চাকরি পেয়ে যায়। 99% আমি স্টুডেন্টের কথা বলবো না, কারণ অনেকে কিন্তু মাঝের রাস্তায় ছেড়ে দেয়, অনেকে যায় না, অনেকে অনেক কিছু করে থাকে। তো এখানে আমি বলবো 70 to 80% স্টুডেন্টই কিন্তু এখানে যারা পড়াশোনা করে তারা কিন্তু চাকরি পেয়ে যায়। এবার এই যে চাকরির কথা বলছি, এই চাকরি কিন্তু ভাই আমাদের সেটা সরকারি হতে পারে, আবার সেটা কিন্তু বেসরকারি হতে পারে। তবে এখানে তোমাদেরকে আমি ভালো করে বলে দিতে চাই যে বেসরকারি চাকরি কিন্তু পেয়ে যায়। সরকারি চাকরি দেখো, সরকারি চাকরিতে কিন্তু আমাদের একটু মুশকিল আছে, সেটা তোমরা ভালো করেই জানো। বাদবাকি যে লাইন আছে সেখানে যেরকম আর কি আমাদের কম্পিটিশন হয়ে থাকে, সেম কম্পিটিশন কিন্তু এখানেও আমাদের সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু সেম কম্পিটিশনই কিন্তু হয়ে থাকে। যারা জানে না তারা কিন্তু এই ধরনের কথা বলে যে সরকারি চাকরিতে কম্পিটিশন কম আছে। কম্পিটিশন সেম আছে আইটিআই করার পরেও সরকারি চাকরিতে, কিন্তু যেহেতু এটা একটা আমাদের অন্য লাইন, তো এখানে কম্পিটিশন আমাদের স্টুডেন্টের সঙ্গে কম হয়ে থাকে, স্টুডেন্ট আমাদের কম হয়ে থাকে, এটা ঠিক। সরকারি চাকরিতে যখন তুমি এক্সাম দিতে যাবে তখন সেখানে কম্পিটিশন অনেক কম হয়ে থাকে, কারণ সেখানকার যখন তুমি হালচাল দেখবে তখন সেখানে দেখেই বুঝে যাবে যে স্টুডেন্ট সংখ্যা অনেক কম। কিন্তু তার যে কাট অফ যখন যায় নাকি, এর যে আর কি কাট অফ, যখন তুমি আর কি এক্সাম দেবে কোনো একটা পার্টিকুলার, তুমি যখন পরীক্ষা যখন তুমি কম্পিটিটিভ এক্সামে দেবে আইটিআই পাস হওয়ার পরে, তখন সেই যে এক্সামের যে কাট অফটা কিন্তু ভাই এখন যে নর্মাল যে আর কি আমাদের যেগুলো নন টেকনিক্যাল যে আর কি চাকরির পরীক্ষা যেগুলো আর কি হচ্ছে, সেরকমই কিন্তু কাট অফ যায় এই আইটিআই, যে যারা আর কি পাস আউট করার পরে যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দেয় তার যে কাট অফ সেটাও কিন্তু সেমই যায়। ঠিক, তো এটা কিন্তু ভেবো না যে সরকারি চাকরিতে কাট অফ কম যায়। কিছু কিছু জায়গা আছে যেখানে কম যায়, কিন্তু পুরো জায়গাতেই কিন্তু কম আমাদের কাট অফ যায় না। রেলের যদি কথা বলি, এবছরের যদি কথা বলি 90% প্লাস কিন্তু আমাদের গেছে। যারা 90% পেয়েছে তারাও কিন্তু চান্স পায়নি, সরকারি চাকরির কথা বলছি। তোমাদেরকে কাউকে কিন্তু আমি ভয় দেখাচ্ছি না, ভেবো না যে ভয় দেখাচ্ছে, সত্যি বলছি, এটাই রিয়ালিটি। কিন্তু বেসরকারি চাকরির যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই একদম পেয়ে যাবে, এটুকু আমি বলে দিতে পারি। 70 to 80% স্টুডেন্ট যারা ভালো করে পড়াশোনা করে এই সকল ট্রেড যেগুলোর কথা আমি বললাম, তারা কিন্তু একটা চাকরি পেয়ে যায়। বাদবাকি যে ট্রেডগুলো আছে সেগুলোরও কিন্তু ডিম্যান্ড আছে, আমি বলছি না যে তাদের ডিম্যান্ডে নেই, সেগুলোও কিন্তু তোমরা চাইলে পড়াশোনা করতে পারো। তবে যেহেতু এই ট্রেডগুলো আর কি একটু পপুলার বেশি, এই ট্রেডগুলোতেই বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে, এবং এগুলোই আর কি আমরা দেখে থাকি সাধারণত যে এদের যে এদের ডিমান্ডটা একটু বেশি। তার জন্য কিন্তু আমি তোমাদেরকে এগুলো সাজেশন করছি, এগুলো কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করছি। এবং ভবিষ্যতেও কিন্তু কথা যদি বলি, ভবিষ্যতে যখন তোমরা পাস আউট হবে
তারপরেও যদি বলি, তারপরেও কিন্তু এদের ডিম্যান্ডটা কিন্তু আছে, থাকবে কিন্তু, বিশেষ করে ফিটার আর ইলেকট্রিশিয়ানের মতো ট্রেডের। হ্যাঁ, আরেকটা কথা এখানে যে যোগ্যতা, দেখো মাধ্যমিক পাস যেহেতু করেছো তাহলে তুমি আইটিআইটা করো। দেখো মাধ্যমিক পাস যোগ্যতায় কি কিন্তু শুধুমাত্র যে আইটিআই যে আমরা করতে পারি সেরকম কিন্তু কোনো কিছু নেই। আমরা চাইলে 8 পাস যোগ্যতায়ও কিন্তু আমরা আইটিআই করতে পারি। অর্থাৎ আইটিআই করার জন্য আমরা 2 রকমের যোগ্যতায় আমরা করতে পারি। একটা হচ্ছে গিয়ে ই গ্রুপের যে ট্রেডগুলো আছে সেখানে আমরা 8 পাস যোগ্যতায় আমরা আইটিআইতে ভর্তি হতে পারি। আবার এম গ্রুপের যে ট্রেডগুলো আছে সেখানে আমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আমরা আইটিআইতে ভর্তি হতে পারি। এটা কিন্তু হচ্ছে আমাদের আইটিআই এর 2 রকমের কিন্তু যোগ্যতা ভর্তি হওয়ার জন্য। তো এগুলোই কিন্তু একটু জানতে হবে তোমাদেরকে, এবং জানানোর জন্যই কিন্তু আমি তোমাদেরকে এগুলো জানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু করছি। তো যারা বলছে যে অনেক চাকরি আছে, করলেই চাকরি, এত চাকরি যে তুমি কি আর বলবো, এই ধরনের অনেক কথা শুনেছো তোমরা। তো চাকরি আছে অবশ্যই, কিন্তু সেটা বেসরকারি মতে কিন্তু আছে। সরকারি মতে কিন্তু চাকরি থাকলেও সেখানে যে কাট অফ বা কম্পিটিশন সেটা কিন্তু অন্যান্য লাইনের মতোই কম্পিটিশন। অর্থাৎ হয়তো যে কম্পিটিশনটা হবে সেই কম্পিটিশনে হয়তো ছাত্র সংখ্যা কম থাকবে, কিন্তু যে ছাত্ররাই আর কি সেখানে এক্সাম দেবে সেই ছাত্রদের মধ্যেই যে আর কি কম্পিটিশনটা হবে, যে কাট অফটা আর কি যাবে, সেই কাট অফটা কিন্তু বাদবাকি লাইনে যেরকম যায় সেরকমই কিন্তু যায়। এখনকার দিনে যদি আমরা দাঁড়িয়ে দেখি তো সেম কিন্তু আমাদের কাট অফ যাচ্ছে। তো এই দিকগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তোমাদেরকে আমি অলরেডি জানিয়েছি যে আইটিআই এর কতগুলো আর কি আমাদের ট্রেড আছে। ফার্স্ট ইয়ার অর্থাৎ 1 বছরের ট্রেড, 2 বছরের ট্রেড, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানিয়েছি। সেগুলো কিন্তু চাইলে তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখে নিতে পারো। চ্যানেলের ভিতরে গিয়ে প্রত্যেকটা কিছু কিন্তু আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আরেকটা কথা দেখো, আইটিআইতে আমাদের কিন্তু একরকমেরই ট্রেড নেই। এখানে আমাদের 5 মাসেরও ট্রেড আছে, এখানে আমাদের 1 বছরেরও ট্রেড আছে, ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত কিন্তু আমাদের এখনও পর্যন্ত কিন্তু আমাদের যে ট্রেড আছে সেটা হচ্ছে কি 2 বছর ম্যাক্সিমাম ডিউরেশনের আইটিআইতে। এবং আইটিআই এর যে ডিউরেশন, যে ম্যাক্সিমাম যে ডিউরেশন আমাদের 2 বছরের যে ট্রেডগুলো আছে এর মধ্যে ফিটার ট্রেড, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক, টার্নার, হ্যাঁ, এই যে ট্রেডগুলো আছে এদের কিন্তু ডিম্যান্ড আমাদের অনেক বেশি আছে। এবং 1 বছরেরও কিছু ট্রেড আছে, যেমন ডিজেল মেকানিক, ওয়েল্ডিং, এই ধরনের ওয়েল্ডার, এই ধরনের যে ট্রেডগুলো আছে এগুলো কিন্তু ডিম্যান্ড আমাদের আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং ভবিষ্যতেও কিন্তু এদের ডিম্যান্ডটা আছে। তো এই যে ব্যাপারগুলো আছে যে আইটিআই করলেই চাকরি, এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। এটা তোমরা প্রথমত মনে রাখবে, কারণ আইটিআইতে ভর্তি হওয়ার জন্য আমাদের যে যোগ্যতা সেটা আমরা 2 রকমের যোগ্যতায় ভর্তি হতে পারি। এছাড়াও আইটিআই করলে যে চাকরি, এটা পুরোপুরি সত্যি নয়, যেটা তোমাদেরকে বললামই আমি কিছুক্ষণ আগে, যে এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। এটা আমরা 70 to 80% বলবো যে হ্যাঁ এটা ঠিক। কারণ বেসরকারি চাকরিতে আমরা অবশ্যই বেসরকারি চাকরি একটা পেতে পারি। এখানে 100 জন স্টুডেন্টের মধ্যে 70 থেকে 80 জন স্টুডেন্টই কিন্তু এখানে চাকরি পেয়ে যায়। বাদবাকি যে লাইন আছে সেগুলোর সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু এটা দেখতে পাবো। এখানে দেখো, তোমরা যারা মাধ্যমিক পাস করার পরে যেহেতু আসতে চাচ্ছ বা তোমরা আইটিআই করতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা এখানে যে 2 বছরের যে ট্রেডগুলো আছে আমাদের, 2 বছরের যে আমাদের কোর্সগুলো আছে, 2 বছরের কোর্সগুলো নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা ভালো হবে, তোমাদের জন্য কিন্তু অনেক বেটার হবে। চাইলে তোমরা 1 বছরের যে ট্রেডগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। তবে আমার মতে আমি তোমাদেরকে বলবো তোমরা 2 বছরের যে ট্রেডগুলো আছে, যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো এবছর, তাহলে তোমরা 2 বছরের ট্রেডগুলো নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে। এবং ভবিষ্যতে কিন্তু তোমরা তাহলে একটা আরও হায়ার এডুকেশনও কিন্তু তোমরা করতে পারবে। আর যদি 1 বছরের ট্রেডগুলো নিয়ে পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আর হায়ার এডুকেশন করতে পারছো না। মাঝখানে কিন্তু আবার কিন্তু তোমাকে সেই 11 পড়তে হবে, 12 পড়তে হবে, সেখানে আবার পরীক্ষা দিতে হবে। আর মানে এখানে প্রায় কিন্তু তোমার 1 থেকে 1.5 বছর কিন্তু আবার মাঝখানে নষ্ট হয়ে যেতে পারে, বা সময়টা কিন্তু একটু তোমাকে বেশি দিতে হতে পারে। তো তার জন্য বলছি, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা 2 বছরের যে ট্রেডগুলো আছে, যে কোর্সগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তোমরা আইটিআইতে পড়াশোনা করতে পারো। আর আইটিআই এর যদি ভর্তির কথা বলি, তো ভর্তি কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেটও কিন্তু আমাদের খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে, হয়তো 35 থেকে 38 দিন হয়তো আমাদের হাতে আর সময় আছে।
এই সময়ের পরে কিন্তু আর আমরা এখানে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবো না। তার জন্য তোমরা যাও গিয়ে কিন্তু তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবে? WBSCVT লিখে সার্চ করো গুগলে গিয়ে, বা যে কোনো আর কি তোমরা ক্রোমে গিয়েও কিন্তু লিখতে পারো বা ফায়ারফক্সে গিয়েও কিন্তু লিখতে পারো, যেখানে তোমাদের ইচ্ছা গিয়ে কিন্তু তোমরা লিখো। লেখার পরে কিন্তু তোমাদের সামনে একটা ওপেন হয়ে আসবে একটা পেজ, WBSCVTর অফিসিয়াল পেজ। সেখানে যাওয়ার পরে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন প্রথমে করে নিয়ে নেবে, তারপরে লগ ইন করে সেখানে কিন্তু ফর্মটা তোমরা ফিল আপ করে নিয়ে নেবে। এটাই হচ্ছে কি আইটিআই ভর্তির আর কি প্রসেস সম্পর্কে তোমাদেরকে অলরেডি জানিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিয়ে নাও যে কীভাবে তোমরা আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করবে, ফর্ম ফিল আপ করবে, সে সম্পর্কে কিন্তু তোমাদেরকে অলরেডি জানিয়েছি। তো এই যে প্রশ্ন যে আইটিআই করলে চাকরি, এটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে আইটিআই করলে চাকরি আমাদের কতটা পাওয়ার সম্ভাবনা আছে, কতটা নেই, কতটা মিথ্যা, কতটা সত্যি, যেগুলো আমরা মানুষের কাছে শুনে থাকি, লোকের কাছে শুনে থাকি, এগুলো হয়তো নিয়ে তোমাদেরকে বোঝাতে পারলাম। তবে শেষে এটুকুই বলবো যে আইটিআই করলে অবশ্যই চাকরি আছে, তবে চাকরি পাওয়ার জন্য অবশ্যই আইটিআইতে তোমাকে কিন্তু সেভাবেই খাটতে হবে, সেভাবেই কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। যদি করো ভালো করে পড়াশোনা, যদি ভালো করে যদি এখানে যদি স্কিল শেখো, স্কিল ওরিয়েন্টেড যেহেতু এগুলো আমাদের কোর্স, এখানে যদি তুমি ভালোভাবে কাজ শেখো, ভালোভাবে যদি পড়াশোনাটা করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই আইটিআই করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে প্রায় 2 থেকে 3 মাস ম্যাক্সিমাম 5 মাসের মধ্যে কিন্তু তুমি একটা চাকরি পেতে পারো। তো তার জন্য বলবো তোমরা অবশ্যই আইটিআই করতে পারো যদি তোমাদের ইচ্ছা থাকে। যদি তোমরা এই আইটিআই এর যে কাজ বা যে ধরনের আর কি কাজ করতে হয় বা যে রকমের আর কি এখানে কোর্সগুলো আছে, এই কোর্সের প্রতি যদি তোমাদের যদি ইচ্ছা যদি থেকে থাকে, ইন্টারেস্ট যদি থেকে থাকে, তাহলে বলবো তোমরা কিন্তু অবশ্যই আইটিআই করতে পারো। ঠিক, তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি। আইটিআই রিলেটেড যদি তোমাদের আরও অন্যান্য কোনো কিছু যদি জানার থাকে, তাও কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমি কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু তোমাদের জন্য সর্বদা আছে। আর শেষে এটুকুই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নাও। আইটিআই ছাত্রদের জন্য কিন্তু একটা খুব কিন্তু ভালো চ্যানেল কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল নাম্বার 1 কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু হতে চলেছে। তার জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আইটিআইতে ভর্তি হতে চাইলে বলবো না, যদি যাচ্ছ আইটিআইতে ভর্তি হতে, তাহলে কিন্তু এই চ্যানেলের সঙ্গে তোমরা থাকতে পারো, এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো। থ্যাংক ইউ।